সো হয়ে গেছে 13 তারিখে ফার্স্ট ব্লগে তোমাদেরকে দেখাবো। এটা আমি মিস করে গেছি, আমি যাইনি এই প্রোগ্রামটাতে। এটা হচ্ছে প্যান মিউজিয়ামে হয়েছিল মার্চের দিকে। প্যান মিউজিয়ামে হোলি ফেস্টিভ্যাল গীতা সঙ্গে, যেখানে আমি যাইনি। তো সেটা ফার্স্ট লাইভটা সবাই অ্যান্সার দেখতে পাচ্ছি। আর কি আছে দেখাচ্ছি। এবং এটা হচ্ছে কালারফুল ডের কিছু জিনিসপত্র যে প্যান মিউজিয়ামে গেছিলো, যেখানে বাচ্চা এই যে কালার হয়েছে, যেখানে বাচ্চারা হচ্ছে আবার ড্রয়িংও করছে, দেখতে পাচ্ছ। প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর, ঠিক আছে। ও লাস্টে আছি হয়েছে, দেখতে পাচ্ছি। এখানে আমি যাইনি, ঠিক আছে। এছাড়া আরও একজন আছেন যিনি মারা গেছেন, তিনি হলেন আরও আছে প্রোগ্রাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতই তো শেষ না, আরও প্রোগ্রাম আছে, দাঁড়াও। এক সেকেন্ড হল। সো এই ছিল, আর আজ তোমাকে দেখাবো 13 তারিখের কিছু প্রোগ্রাম। তো মানে বেসিক্যালি কালকের কিছু প্রোগ্রাম রয়েছে সন্ধ্যার দিকে, ঠিক আছে। এছাড়া সামনে এসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কী কী অনুষ্ঠান আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে 3টা 5 তারিখ আর 6 তারিখ, 2 দিনে কি 5 মানে বাংলা মাসের 19 তারিখ আর 20 তারিখ বেসিক্যালি। তো প্রথমে 19 তারিখে হচ্ছে বেদবাণী পাঠ আছে, সেটা গুরু গীতা বা গঙ্গা বাহন। এরপরে যে বিকাল 4টার সময় ঠাকুর তারপরে হচ্ছে পুজারম্ভ উপাচারী 6টার দিকে বক্তব্য অনুষ্ঠান গীতা স্কুল। পরে 7:30 হচ্ছে শ্রীমদ ভগবত গীতা গাওয়ার উৎসব দিবস। 9টার সময় প্রসাদ বিতরণ। আর 6 বৈশাখ হচ্ছে ব্রহ্ম ভোগ, তারপর পূজার রাজভোগ, প্রসাদ বিতরণ, সমাধি স্নান, তারপরে হচ্ছে বাজার এবং শেষ হয়ে যাবে অনুষ্ঠান। তো এই হচ্ছে আপাতত জুন তারিখের স্টার্টিংয়ে। প্যান মিউজিয়ামে আমি যাইনি, আমি যাই না, বাট যাইনি আর কি। যাকে সারের ব্লগটা উঠাই।